রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি প্রথম একটা ব্লগ শুরু করেছি। এর আগে আমি এত বড় ভিডিও করিনি, আজকেই প্রথম। দেখি আজকে আমি সারাদিন যা যা করি তাই দিয়ে ছোট্ট একটা ক্লিপ নিয়ে ভিডিওটা তৈরি করেছি। আমি সকালের শুরুতেই প্রথমে ভগবানের সেবা দিয়েই শুরু করি। সারাদিন যতই কাজ করুন না কেন, সকালে ভগবানের পূজা না দিলে মনটা যেন ভালো লাগে না। তাই যতই কাজ করি আগে পুজো দিয়ে নিই। পুজো দিলে মনটাও ফ্রেশ লাগে, সারাদিন আর যাই করি করতে ভালো লাগে। তাই সকাল সকাল আগে স্নান করে আমি ঠাকুর ঘরে এসেছি। ঠাকুরকে স্নান করিয়ে নতুন পোশাক পরিধান করিয়ে দিচ্ছি। আমি সাধারণত ঠাকুরকে সুতির পোশাকই পরাই, কারণ গরম যেমন আমাদের কষ্ট হয়, ভগবানকে জাঁকজমক শাড়ি পরালে ভগবানেরও তো কষ্ট হয়। তাই ভগবানকে নর্মাল সুতির কাপড় পরিয়েই আমি রাখি। তারপর সবাইকে নতুন পোশাক পরিয়ে এখানে তিলক পরিয়ে দিলাম। ভগবানকে তিলক পরিয়ে দিয়ে তারপর রাধারানীকে সিঁদুর পরালাম। আসলে যতই আপনার খারাপ সময় আসুক না কেন, আপনি ভগবানের উপর দিয়ে বিশ্বাস হারাবেন না, দেখবেন আপনার সময় ভালো যাবে। কারণ ভগবান এমনই, আপনার খারাপ সময় দেবে আবার ভালো সময় দেবে। তাই বিশ্বাস হারাতে হয় না, উপরওয়ালার উপর বিশ্বাস রাখতে হয়। আমি দেখেছি খারাপ সময় দিয়েও যে আবার খারাপ সময় কেটেও নেয় সে। এই তো ভগবানের চরণে ফুল তুলসী দিলাম। আমার বাসার ছাদেই ফুলগুলো ফুটে, আমি ওখান থেকে নিয়ে আসি, আমাদের বাড়িওয়ালায় আমার জন্য রাখে। আর এখানে ভগবানকে ভোগ নিবেদন জন্য আসন পেতে দিলাম এবং জল দিলাম। তারপর আম কেটে ভোগে আম নিবেদন করলাম। ভগবানের সিংহাসনের সামনে যে পিঁড়িটা, এটা এবার আমি মেলা দিয়ে কিনেছিলাম। আর এই তো তুলসী পত্র দিয়ে দিলাম, ভোগ নিবেদন করলাম। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর একটু ঘি দিয়ে দিলাম। এবার ভগবানকে ভোগ নিবেদন করে দেব। আসলে ভগবানের পূজা দেওয়া অত সহজ না, সবাই সব নিয়ম জানে না, আমিও সবটা জানি না। তবে আমি আমার মতো করে দেই, ভুল ত্রুটি উপরওয়ালার কাছে। ভুল হলে কিছু করার নেই, ছোটো মানুষ, আমি যেমন পারি তেমন দেই। তবে আমার একটা ছোটো বাচ্চা আছে, তাও আমি প্রায় 1-1.5 ঘন্টা আমার ভগবানকে দেই। এমন মানুষ প্রায় সারাদিনে শুয়ে বসে থাকতে ভগবানকে একটু সময় ব্যয় করে না। তো আমি ওকে ফেলে সারাদিন কষ্ট হলেও ভগবানকে সময় দিই। এই তো একটু গীতা পাঠ করে নিচ্ছি। ভগবান বলিলেন, ভয় শূন্যতা, সরলতা, সন্তোষ, তপস্যা, যজ্ঞ, দান, দম, অক্রোধ, লোভশূন্যতা, লজ্জা, সত্য, ত্যাগ, শান্তি, স্থিরতা, স্বাস্থ্যপাঠ, নর্মতা, ক্ষমা, ধৈর্য, তেজ, শুদ্ধি, অবিরোধ, অমানিতা, এই সকল দৈবভাব। অভিমান, অজ্ঞানতা, নিষ্ঠুরতা, দম্ভ, দর্প, ক্রোধ, এইসব আসুর ভাব। দৈবভাবে মুখ্য লাভ হয় আর আসুর ভাবে বন্ধন ঘটে। অর্জুন, তুমি শ্রেষ্ঠ বংশধর, তোমার দুঃখ কেন? জীবের 2টি ভাব, দৈব ও আসুর। দৈবভাবের কথা বলিয়াছি, আসুর ভাবের কথা বলিতেছি। ঠাকুরের প্রসাদ খেলাম, তারপর চা। আর এখানে রান্নার জন্য সব গুছিয়ে নিয়েছি, মাছ, করলা ভাজি, এই আজকে রান্না বান্না। তারপর ঘরটা পরিষ্কার করে নিলাম।